নতুন করে আবারও বিতর্কে জড়িয়েছে সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের নাম। ধর্ষণ সহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার শুনানি শেষে তরুণ এই গায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। বিতর্ক আর গায়ক মাইনুল আহসান নোবেল যেন একই সূত্রে গাঁথা। কখনো মাদক কাণ্ডে, আবার কখনো বা নারী কাণ্ডে হন খবরের শিরোনাম। তবে জাদুকরী গানের কণ্ঠ দিয়ে যিনি লাখো মানুষের মন জয় করেছেন, তার এই দশা কেন? এই প্রশ্নের উত্তরও আর খুঁজেন না কেউই। বিরক্ত তার ভক্ত, বিরক্ত ছবি জঙ্গনের মানুষরাও। সংসার শুরু করেও তা ধরে রাখতে পারেননি। নারী কেলেঙ্কারিতে নোবেলের নাম জড়িয়েছে একাধিকবার। গ্রেফতার হয়ে কারাগারে গিয়ে আদালতের নির্দেশে ফের বিয়ে করে পেয়েছিলেন মুক্তি। তবে কথায় আছে, চোর না শুনে ধর্মের কাহিনী। বারবার যেন তাই প্রমাণ করছেন এই গায়ক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সম্প্রতি জানা গেল আবারও গ্রেফতার হতে পারেন নোবেল। অর্থ আত্মসাৎ, প্রতারণা সহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় তরুণ এই গায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন। যদিও কারাবাসের ঘটনা আলোচিত সমালোচিত এই শিল্পীর জন্য নতুন কিছু নয়। বেফাঁস মন্তব্য ও নানা বিতর্কিত কাণ্ডের জন্য পরিচিত নোবেল আগেও গ্রেফতার হয়ে কারাবাস করেছেন। এবার যদি গ্রেফতারও হন, তাতে কেউ অবাক হবেন না, এমনটাই দাবি নেটিজেনদের। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা এই মামলার বাদী ভুক্তভোগী নারীর অভিযোগ, নোবেল বিভিন্ন সময় তার গোপন ছবি তুলে সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করতেন। এক পর্যায়ে পারিবারিকভাবে নোবেলের সঙ্গে তার বিয়ের উদ্দেশ্যে এঙ্গেজমেন্টও হয়। তবে শারীরিক সম্পর্কের জন্য নোবেল চাপ সৃষ্টি করলে তিনি তাতে সম্মতি দেননি। ও বলে, আমাকে একটু পাপ করলে কিছু হয় না, এই পাপ তো কেউ দেখবে না, তুমি আমি জানবো, আল্লাহর কাছে আমরা তওবা করে মাপ চেয়ে নিব, নামাজ পড়ে আমাদের পাপ দেখবো, চলে গেছে। আমি বলছি না, এটা করা যাবে না। অভিযোগে ওই নারী আরো বলেন, পরবর্তীতে আবার ওই গোপন ছবি দেখিয়ে নোবেল তাকে ভয়ভীতি প্রদর্শন করে 20 লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন। তাই তিনি আইনের আশ্রয় নিয়েছেন। ভিডিও পিকচার দিয়ে আমাকে প্রচুর পরিমাণে ব্ল্যাকমেল করতো। তারপর হচ্ছে আমার কাছে টাকা পয়সা নিত, বিকাশ মাধ্যমেও টাকা নিত, আমার সাথে দেখা করতো। ইভেন আমার বাড়ির নিচে, নোবেল আমার বাড়ির নিচে এসে এবং আমাকে নিয়ে যেত, মাঝে মাঝে রিসিভ করতো। ভুক্তভোগী নারীর আইনজীবী সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আদালতে উপস্থাপিত অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এতে পর্নোগ্রাফি অভিযোগ আনা হয়েছিল। যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই নুরুজ্জামান, তিনি আজকে 2/2/2026 তারিখ তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। সেই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাইয়ের সাপেক্ষে আজকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এসে পড়েছে। ভুক্তভোগী নারীর আইনজীবী আরও জানান, গায়ক নোবেলের বিরুদ্ধে মামলাটি আদালতে গত বছরের 13 আগস্ট করা হয়। ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছিল পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।